নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের কিন্তু দুটো হচ্ছে লক্ষ্মী জবা ফুল ফুটেছে এই গাছটাতে অনেক দিন পরে। আর এই সাইডে একটা ঢ্যাঁড়স জবা ফুলও দেখো ফুটেছে। এই গাছের পাতাগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই জবা ফুলও একটা ফুটেছে। আজকের কিন্তু তিনটে জবা ফুল গাছে ফুল ফুটেছে, আর এই ফুলটাতে রোদ্দুর পড়তে কত সুন্দর লাগছে। আর এখানে দেখো আমি কিন্তু লঙ্কা গাছে গাছে চলে এসেছি। আর লঙ্কা গাছে কিভাবে প্রচুর পরিমাণে ডালপালা তৈরি করবে ও বেশি হচ্ছে ফলন পাবে, সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এই গাছগুলো কিন্তু আমি 15 দিন আগে বসিয়েছি, তোমাদের দেখিয়েছিলাম। আর আজকের কিন্তু এই গাছগুলোর মাথাগুলোকে আমি হচ্ছে সব কেটে দেব। দেখো এটার কেটে দিলাম। এখানে যে কটা গাছ রয়েছে প্রত্যেকটার হচ্ছে মাথাগুলোকে কেটে দেব। এইটারও কেটে দেব। এই দেখো সব গাছের মাথাগুলোকে হচ্ছে কেটে দিয়েছি। এবারে এখান থেকে কিন্তু দুটো হচ্ছে নতুন করে ডাল বেরোবে। এই দেখো এই গাছটার প্রথমবারে একবার মাথা কেটে দিয়েছিলাম, যেরকম আজকের ওই গাছগুলোর মাথা কাটলাম। কাটার পরে দেখো এখানে হচ্ছে দুটো ডাল বেরিয়েছে। আর এই দুটো ডালের মাথা কিন্তু ফের আজকের আমি কেটে দেব। কাটার পরে কিন্তু এই দুটো হচ্ছে ডাল থেকে ফের কিন্তু হচ্ছে দুটো দুটো করে চারটে কিন্তু এই গাছটাতে হচ্ছে ডাল তৈরি হয়ে যাবে। এই দেখো কেটে দিলাম। আর এই গাছটা দেখো, আমি যেহেতু আগুপিছু করে গাছগুলোকে হচ্ছে তৈরি করেছি। এই দেখো এই গাছটার প্রথমবারে হচ্ছে মাথা কেটে দিয়েছিলাম, কাটার পরে দুটো ডাল বেরিয়েছিল। দুটো ডালের মাথা কাটার পরে এখানে দেখো চারটে কিন্তু এই গাছটাতে হচ্ছে এখন ডাল হয়েছে। আর আজকের কিন্তু ফের আমি হচ্ছে এই চারটে ডালের মাথা কিন্তু কেটে দেব। দিলে কিন্তু এই চারটে ডাল থেকে দুটো দুটো করে কিন্তু এখানে হচ্ছে আটটা কিন্তু ডাল এখানে গাছটাতে হচ্ছে তৈরি হবে। তোমরাও কিন্তু এরকমভাবে হচ্ছে তোমাদের লঙ্কা গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু নতুন হচ্ছে ডাল তৈরি করতে পারো আর বেশি ফলন পেতে পারো। এ দেখো আমার এই গাছগুলো দেখো, এই গাছগুলো হচ্ছে কত ঝাঁকড়া দেখো। আর গাছে কত হচ্ছে ডালপালা রয়েছে। আর গাছগুলোও কিন্তু একদম হচ্ছে ফ্রেশ। একটাও কিন্তু হচ্ছে পোকা নেই গাছগুলোতে। আর আজকের কিন্তু হচ্ছে এই গাছগুলোর হচ্ছে মাথা আমি কেটে দেবো লাস্ট বারের মতো। আর এই গাছগুলো কিন্তু আমি হচ্ছে ওই রকমভাবেই তৈরি করেছি। দেখো এইটার এখান থেকে হচ্ছে মাথাগুলোকে কেটে দেব। আর লঙ্কা গাছে কিন্তু প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় আমাদের কিন্তু হচ্ছে সপ্তাহে বা হচ্ছে 3-4 দিন ছাড়া ছাড়া কিন্তু অবশ্যই হচ্ছে ঘরোয়া জৈব কীটনাশক হচ্ছে ব্যবহার করতে হবে। এর কিন্তু পাতা কুঁকড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর এই গাছের নিচের দিকে যে পাতাগুলো মাটির মধ্যে হচ্ছে ঠেকে থাকবে ওইগুলোকে কিন্তু অবশ্যই কেটে ফেলতে হবে। পাতা যদি মাটির মধ্যে ঠেকে থাকে তাহলে কিন্তু পোকার আক্রমণটা হচ্ছে বেশি হয়। আর হলুদ পাতাগুলো হচ্ছে কেটে ফেলতে হবে। আর গাছের গোড়াটা সবসময় পরিষ্কার রাখতে হবে। দেখো গাছগুলো কত সুন্দর তৈরি হয়েছে। আর এই গাছগুলোতে হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু হচ্ছে লঙ্কা হবে। আমরা তো সবাই জানি যে গাছে যত বেশি ডালপালা হবে তত বেশি কিন্তু ফলন পাওয়া যায়। আর এই দেখো তোমাদের হচ্ছে একটা জিনিস দেখায়। এই কপি গাছের হচ্ছে মাথাগুলো কিন্তু ইঁদুর হচ্ছে খেয়ে নিয়েছিল। আর খাওয়ার পরে দেখো দেখতে পাচ্ছি হচ্ছে দুটো করে কিন্তু ফের আবার নতুন করে মাথা বেরোচ্ছে এই দুটো গাছের, ওইটারও আর এইটারও। প্রথমের দিকে কিন্তু ইঁদুর হচ্ছে আমার ছাদ বাগানের অনেক গাছ কিন্তু নষ্ট করে দিয়েছে। আর অনেক গাছ কিন্তু খাওয়ার পরে গাছ সব নষ্ট হয়ে গিয়েছে। এই দুটো গাছেরই দেখতে পাচ্ছি এরকম হচ্ছে নতুন আবার হচ্ছে মাথা বেরিয়েছে। এর আগে কিন্তু এরকম কখনো দেখিনি আমি। আর এই দেখো এটা হচ্ছে সেই রাস্তার ধার থেকে হচ্ছে গুড়িয়ে আনা সেই কুমড়ো গাছটা। এর মধ্যে বসিয়েছিলাম। আর বসানোর হচ্ছে পরেই কিন্তু ইঁদুর হচ্ছে পাতা খেয়ে নিয়েছিল সাইডে, কিন্তু গাছটা বেঁচে ছিল। ফের দেখছি নতুন করে পাতা বেরিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছি পাতাগুলো কিন্তু সব কুঁকড়ে রয়েছে। পোকায় আক্রমণ হয়েছে এই গাছটাতে। আর এখানে দেখো টমেটোগুলো কিন্তু এখন হচ্ছে বেশ বড় হয়েছে। এখানে এই গাছটাতে দেখো এখানে একটা হয়ে রয়েছে। আর আমি কিন্তু এই টমেটো গাছের নিচের দিকে যে পাতাগুলো ছিল সব দেখতে পাচ্ছ কেটে দিয়েছি, একদম ফাঁকা গাছের গোড়ায়, তবে হচ্ছে রোদ পড়বে। আর আজকের দেখতে পাচ্ছি ক্যালঞ্চ ফুল গাছে কিন্তু একটা ছোট্ট মতো দেখো ফুল ফুটেছে। ফার্স্ট কিন্তু এই ফুলটা হচ্ছে ফুটলো। এই গাছগুলোতে এখন কুঁড়ি রয়েছে, ফুল ফোটেনি। এই গাছটাতেও কুঁড়ি এসেছে, এইগুলোতে এখনো কুঁড়িই আসেনি।
আর এখানে দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে এই দেখো একটা নোটের শাকের গাছ হয়ে রয়েছে, আর একটা হচ্ছে নয়নতারা ফুলের গাছ হয়ে রয়েছে। এই নয়নতারা ফুলের গাছটা তুলে নিতে হবে। আর এইগুলোর মধ্যে আমি কিন্তু হচ্ছে একটা একটা করে হচ্ছে ধনেপাতার গাছ বসিয়েছিলাম, কোনোটাতে একটা দুটো, আর কয়েকদিনের মধ্যেই কিন্তু গাছগুলো অনেকটাই গ্রোথ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। ধনেপাতা যেহেতু হচ্ছে মানে অনেকটাই ঝাড় হয়, ছাড় ছাড় করে কিন্তু বসালে হচ্ছে ভালোই হয়। এখান থেকে পাতা কেটে নিলে ফের আবার কিন্তু এখান থেকে নতুন আবার পাতা বেরোবে। গাছটা একেবারে শিকড় সমেত তোলার কোনো প্রয়োজন নেই। আর এই দেখো ছোলা গাছগুলোতে কিন্তু এখন অনেক ছোলা ধরেছে। কয়েকদিন আগে তোমাদের দেখালাম একটাই হচ্ছে ছোলা হয়েছিল, আর আজকে দেখছি ভেতরে ভেতরে অনেক কিন্তু ছোলা হয়েছে। এই দেখো ফুলও হচ্ছে অনেক রয়েছে। এত ভালো লাগছে যে কি বলবো, যে ছোলাও যে হচ্ছে ছাদ বাগানে করা যায়। আর যেহেতু হচ্ছে কখনো আমি হচ্ছে আমার ছাদ বাগানে ছোলা বসাইনি, এই প্রথমবার, তাই কিন্তু খুব ভালো লাগছে। দেখো কত হয়ে রয়েছে ভেতরে ভেতরে একদম ছোট ছোট। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন।